আমির প্রথম দিলেন, তিনি বললেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তো আসলে নির্বাচন করা যায় না। আপনি নিশ্চয়ই জানেন যে বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সেই সঙ্গে সরকারের একটা বড় অংশ চাইছে নির্বাচনটিকে যতদূর সম্ভব পিছিয়ে দেওয়া যায়। সো এই ধরনের আনরেস্ট যদি চলতে থাকে, এই ধরনের মবক্রেসি যদি চলতে থাকে, তাহলে তো সত্যি আমি নিজেই বলবো যে আসলে আমি বা কি করে গ্যারান্টি দেব যে আমার ভোটগুলো আমার বাক্সে ঠিক মতো গিয়ে পড়বে। এরকম একটা অবস্থা খুবই ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে। এবং আমি আপনাকে আজকে আগাম বলে রাখি, এই সকল কিছুই হচ্ছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা। আপনি দেখুন, কেবলমাত্র বিএনপি ছাড়া আর যত ক্রিয়াশীল রাজনৈতিক দল মাঠে আছে, তাদের জন্য কিন্তু যত দেরি হয় ততই ভালো। কেন ভালো? এনসিপি মাত্র দলটা গোছাতে শুরু করেছে, গত 3 মাস বা 4 মাস হয়েছে তাদের বয়স, এবং তারা এখন যেই জায়গাগুলোতে যাচ্ছে, আমি তো দেখছি প্রতিদিনই মিডিয়াতে আসছে, ফেসবুকে আসছে, আমি দেখছি যে সাংবাদিক এবং ক্যামেরাম্যানদের আপ্রাণ একটা চেষ্টা আছে নিকোল। আমি নিজে তো জনসভা করি, আমি সেই আপ্রাণ চেষ্টা বুঝি। সেটা হচ্ছে লোক কতটা বেশি দেখানো যায়। সো আপনি এমনভাবে ক্যামেরা অ্যাঙ্গেল করবেন, এমনভাবে ফোকাস দিবেন যাতে আপনার মনে হয় অগণিত মাথা, আসলে মাথা কিন্তু কিছুই না। ওই দূরে যে রিক্সাটি দাঁড়িয়ে আছে, ওই মানে লোকজনের শেষে ওই রিক্সাটিও দেখা যায়, ভ্যান গাড়িটিও দেখা যায়। সো যাই হোক, মিডিয়াও চেষ্টা করছে আপ্রাণ লোক দেখানোর, বাট ওখানে যারা উপস্থিত তাদের তো আর বুঝতে বাকি না